জানেন এখানে ইউজ করা আছে এমন একটা টেকনোলজি যার নাম হলো পলিকার্বনেটিক ফটো আইকনিক টেকনোলজি, যার মাধ্যমে সামান্যতম সূর্যের আলো কিংবা হালকা ইউভি লাইট পড়ে ইমেজ স্টেবিলাইজেশন। আর এই প্রাইসের মধ্যে ভাই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অবিশ্বাস্য একটা ব্যাপার। তো বন্ধু আজ আমরা আলোচনা করবো সেই মোবাইলের বিষয়ে যেটা দেখলে ভাই গিরগিটিও নিজে লজ্জায় মুখ ঢাকে। হারামজাদা, তুই কখন দেখলি আমার মুখ ঢাকতি? এরকম ভিউজ পাওয়ার জন্য উল্টো পাল্টা বললে না, কানের গোড়া এক থাবড়া দেবো। আরে সরি, অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাইছিলাম যে এটা হলো একটা মাল্টি কালার চেঞ্জিং স্মার্টফোন। তাই আরে হ্যাঁ, সেটাই তো বলছি। যাক দর্শক, কথা আসল প্রসঙ্গে ফেরা যাক। তো আমরা যতদিন ধরে মোবাইল ইউজ করছি, স্মার্ট মোবাইল, তো আমরা প্রথমে দেখেছিলাম যে প্রথমে একটা ক্যামেরা এবং একটা ফ্ল্যাশ, এবং তারপরে থেকে আস্তে আস্তে ডিজাইন বদলাতে শুরু করেছে। পিছনে 4টে ক্যামেরা, 5টা ক্যামেরা পর্যন্ত এখন হয়ে গেছে, এবং পিছনের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়েছে। মানে মোবাইলের ডিজাইন যেন পুরো অন্যরকম বদলে গেছে। বাট গত 3-4 বছর ধরে যে দেখে আসছি যেন একই রকমের ডিজাইন, সব মোবাইলের জন্য একই রকম ডিজাইন। কখনো বা পিছনে ম্যাট ফিনিশ, কখনো বা গ্লোসি ফিনিশ দেওয়া হয়, বাট ডিজাইন কিন্তু সে একই। তবে এই মোবাইলটা দেখার পরে আমার ধারণা পুরো বদলে যায়। এই মোবাইলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে লুকটা পুরো সম্পূর্ণ ইউনিক, পুরো লুঙ্গির মতো দেখতে। কি বললা? পুরো লুঙ্গির মতো দেখতে। তবে হ্যাঁ, এই মোবাইলের ডিজাইনটা সত্যি আমার নিজের খুব পছন্দের, এবং আমি চাই যে বাদবাকি যে অন্যান্য কোম্পানিগুলো আছে সেগুলো যেন এখন নতুন নতুন এক্সপেরিমেন্টাল ডিজাইন নিয়ে তারা এগিয়ে আসে। কেননা দেখতে পাচ্ছেন যে এই যে মোবাইলের মার্কেট সম্পূর্ণ বোরিং হতে চলেছে। প্রত্যেকটা কোম্পানি মোবাইলই ভাই একই রকম দেখতে, খালি ব্র্যান্ডটাই আলাদা। দেখুন লক্ষ্য করে। আর অ্যাপেলের কথা তো ভাই বাদ দাও, ওদের আলাদা লেভেলের সোয়াগ। ওদের ভাই একটা ক্যামেরা ঘুরিয়ে দিয়েই অ্যাপেল 14, অ্যাপেল 13 করে দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর হ্যাঁ, এই যে আমি বারবার বলছি এই মোবাইল বলতে কিন্তু আমি এখানে টেকনো camon 19 Pro 5G মোবাইলটার কথা বলছি, যেটার ব্যাক প্যানেল নিয়ে এত রমজমা। যদিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মোবাইলটার, আপনি পরে গিয়ে ভিজিট করবেন। তবে এই মোবাইলের যে ব্যাক প্যানেলটা নিয়ে এত রমজমা, আপনি কি জানেন এখানে ইউজ করা আছে এমন একটা টেকনোলজি যার নাম হলো পলিকার্বনেটিক ফটো আইকনিক টেকনোলজি, যার মাধ্যমে সামান্যতম সূর্যের আলো কিংবা হালকা ইউভি লাইট পড়লেই কিন্তু মোবাইলের কালারটা চেঞ্জ হয়ে যায়। তবে এমন না যে এর আগে আমরা কালার চেঞ্জিং মোবাইল দেখিনি। এর আগে আমরা দেখেছি ভিভো V23, V25 সিরিজে, সেগুলো কিন্তু অতিরিক্ত কালার চেঞ্জ হয়। তবে সেগুলো শুধুমাত্র একটা করে কালার চেঞ্জ হতো, আর এতে কিন্তু অনেকগুলো কালার চেঞ্জ হয়। এই দিক থেকে এর বিশেষত্ব। তবে শুধু কালার চেঞ্জ করলেই তো হবে না, বাদ বাকি কী ফিচার্স আছে সেগুলো দেখতে হবে এই দামের মধ্যে। আর দামের কথাই মনে পড়লো, এটার দাম কিন্তু রাখা হয়েছে মাত্র 18,000 টাকা। তবে এই 18,000 টাকার মধ্যে আর বাদ বাকি কী স্পেসিফিকেশন দিচ্ছে সেগুলো আমরা দেখে নিই, চলো। তাহলে চলো। মোবাইলটিতে থাকছে 6.8 ইঞ্চের একটা 5 ভোল্ট LTPS ডিসপ্লে, যেটা স্ক্রিন রিফ্রেশ রেট ভাই 120 হার্টজ, যেটা এই প্রাইসের মধ্যে। আর আপনি যদি এর ক্যামেরার কথা বলেন, সেখানেও কিন্তু আপনি একটা ইউনিকনেস খুঁজে পাবেন। এটা একটু ক্যামেরার ডিজাইনটা একটু অন্যরকম করেছে। তবে যে মেন ক্যামেরা সেটা হলো 64 মেগাপিক্সেলের, আর 64 মেগাপিক্সেলের মধ্যে কিন্তু ওআইএস আছে। ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এই প্রাইসের মধ্যে ভাই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অবিশ্বাস্য একটা ব্যাপার। তো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন জিনিসটা হলো যে আপনি দৌড়তে দৌড়তে ভিডিও করুন কিংবা হাত নাড়াতে নাড়াতে। বড় হারামি হো বেটা। আপনি যেভাবেই পারেন ভিডিও বানান না কেন, ভিডিও কোনো প্রকার কাঁপুনি কিংবা ঝাঁকুনি সিন থাকবে না, ভিডিও একদম পুরো স্মুথলি চলবে। আর যদি বাদবাকি ক্যামেরার কথা বলি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু একটা গোলের মাঝখানে 2টো ক্যামেরা বাকি রয়েছে। তবে তাতে রয়েছে একটা 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা, এবং একটা রয়েছে 2 মেগাপিক্সেলের আমাদের বোক এফেক্ট, অর্থাৎ মানে ডেপথ সেন্সার আর কি। মানে কোনো একটা ফটো তুললাম আমরা, আমার ফটো ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিচ্ছে, সেই ধরনের এফেক্ট কিন্তু এখানে দেওয়া যায়। যদিও এটা এখন সফটওয়্যারের মাধ্যমে সম্ভব হয়ে গেছে, তবু এখানে একটা সেন্সার দেওয়া হয়েছে যাতে আরও এটা ভালোভাবে প্রসেসিং করতে পারে। তো সব কিছু ডিপেন্ড করে ইমেজ প্রসেসিং পাওয়ারের উপরে। আর হ্যাঁ, সেলফির ওপরে বলতে গেলে তোমার 32 মেগাপিক্সেলের একটা সেলফি থাকছে। তো সবচেয়ে দুর্দান্ত যে জিনিসটা আমি দেখলাম, এদের একটা আলাদা ফিচার্স দেওয়া হয়েছে সুপার নাইট মোড বলে, যেখানে কিন্তু লো লাইটে দুর্দান্ত ফটোগ্রাফি করা যায়, এবং একদম পুরো মানে দিনের মতো ফটোগ্রাফি। তবে এত বড় একটা মোবাইল চালানোর জন্য কিন্তু এখানে দেওয়া আছে 5000 mAh একটা বড় ব্যাটারি, লিথিয়াম আয়নের ব্যাটারি। আর তাছাড়াও এই পুরো মোবাইলটা প্রসেসিং করার জন্য এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে হেলিও G96 প্রসেসর। যদিও আমি জানি এই ধরনের মোবাইলগুলো কস্ট কাটিংয়ের জন্য এই প্রসেসরই কমিয়ে দেয়, তবে একবার খারাপ নয় এই প্রসেসরটা, G96 প্রসেসর। তবে এর অ্যান্টি-টু স্কোর দাঁড়িয়ে আছে 3,48,000-এর কাছাকাছি প্রায়, যেটা যথেষ্ট ভালো। এবং প্রসেসরের দিক থেকে সব দিক থেকে মোটামুটি আমার মোবাইলটা বেস্ট লেগেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস তো বলাই হয়নি, এই মোবাইলটা র্যাম থাকছে কিন্তু 8GB, এবং এর স্টোরেজ 128GB থাকছে। আর আপনি যদি আপনার মোবাইলের র্যামটাকে বাড়িয়ে নিতে চান, তাহলে কিন্তু এই স্ক্রিনে শো করা ভিডিওটাতে ক্লিক করুন। মদ তো বেশি খাই নেই, উল্টাপাল্টা বলছি কেন?